তাহলে আমি কোথায় যাব? জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমাকে নিজেকেই বিচার করতে হবে। আল্লাহ পাক আমাকে বিবেক দিয়েছেন কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। ভালো মন্দ বাছাই করার মেধা আল্লাহ পাক আমাকে দান করেছেন। এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগি সাবধানে কাটাইতে হবে। যদি আমি আর আপনি দুনিয়ার হায়াতের জিন্দেগি নিজের নফসাই জিন্দেগি কাটাই দেই, রফসাই জিন্দেগি বাদ দিয়ে, ঠিকানা হবে জাহান্নাম। পয়গম্বরের হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা মরা জন্তুর মতন, ওয়া তালিবুহা কিলাব। আর দুনিয়াকে যারা ভালোবাসে তারা হলো কুত্তার মতন। নাউজুবিল্লাহ। আর পানি কি নাই? শিয়াল আছে, বিড়াল আছে, গরু আছে, বকরি আছে, সিংহ আছে, কত রকমের প্রাণী রয়েছে। তা না বলিয়া আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াকে যারা ভালোবাসে তারা হলো, দুনিয়া হলো একটা মরা জানোয়ারের মতন। দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তারা হলো কুকুরের ন্যায়। নাউজুবিল্লাহ বলে। কুকুরের সাথে কেন তুলনা করা হলো? কিতাবের মধ্যে লেখে কুকুর একটা এমন নবী প্রাণী। আপনার বাড়িতে একটা গরু আছে, একটা কুকুর আপনার বাড়িতে থাকে। গরুটা হঠাৎ করে মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কুকুরটা গরুর যেখানে খাবার দেন সেখানে অপেক্ষা করে ওই গরুটা কোন সময় মালিকের মাঠের মধ্যে রেখে আসবে। রেখে আসার পর ওই মুসি এসে ছিঁড়ে নিয়ে যাবে। ছেড়ার পর থেকে আমার আহার হবে, এখান থেকে আমি খাবো। এরকম দেখা যায় কি যায় না? আমরা ছোটবেলায় দেখতাম গরু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কুকুর থাকতো, সেই গরুর খাবারের চারির পাশে থাকতো। গরু যখন মাঠের মধ্যে ফেলে দেওয়া হইতো, ওই নিশু বাড়ি থেকে বসিয়ে এসে ছিঁড়ে নিয়ে যাইতো, তাই না? মুসি এসে ছিলত। মুসি গরু ছেড়ার সঙ্গে সঙ্গে ওই কুকুর কি করে, গরুর একটা পা নিয়ে পুঞ্চির বোঝার নিচে রেখে দেয়, আরেকটা সাইকেলের মধ্যে রেখে দেয়, আরেকটা আরেক জায়গায় রেখে দেয়, আরেকটা আরেক জায়গায় রেখে দেয়, চারটা পা চার জায়গায় স্টক করে রেখে দেয়, পরবর্তী সে খাবে এই জন্য। ঠিক না ঠিক বলেন? এরপরে ওই পা গুলো জায়গায় জায়গায় স্টক করে রেখে দিল, আর যতটুকু বাকি রইল সবগুলো কুকুর নিজে খাইতে শুরু করে। খাইতে 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 সারাদিন খায়। রাত্রি কোথায় দিয়ে আসে কুকুর বুঝতে পারে না। ঠিক না ঠিক বলেন? রাত্রি চলে আসছে, কেতাবের মধ্যে লাগে কুকুর কেন নবী বাণী কুকুর সাথে কেন তুলনা করা হলো দুনিয়াবাসীদেরকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুর যখন সারাদিন খায়, রাত্রি হয়ে যায়। রাত্রি যখন হয়ে যায়, জঙ্গল থেকে একদল পানি আল্লাহ পাকের মাখলুক চলে আসে, তার নাম হলো শিয়াল, শ্রীগাল চলে আসে। শ্রীগাল আর কুকুর একসঙ্গে সারা রাত গরুর মাংস খায়, তৃপ্তি সহকারে খায়। শিয়াল চিন্তা করে পূর্ব আকাশে ফর্সা হওয়ার আগেই আমাকে গর্তের মধ্যে লুকাইতে হবে, না হয় সারা রাত একসঙ্গে খাইলাম। কুকুর বুঝতেও পারলো না আমি তার সহজাতি না, আমার তার বিরোধী, আমি তার বিপক্ষে না পক্ষের লোক, পক্ষে তা বুঝতে পারে নাই। যখন ফর্সা হয়ে যাবে, বুঝতে পারবে আর দেখতে পারবে আমি শিয়াল, আমি শ্রীগাল, তাহলে আমাকে কুকুর আক্রমণ করবে। ঠিক না ঠিক বলেন? শিয়াল পূর্ব আকাশে ফর্সা হওয়ার আগে গর্তের মধ্যে লুকিয়ে যায়। যখন সূর্য ওঠে, পূর্ব আকাশ থেকে সূর্য ওঠে, একদল প্রাণী আল্লাহ পাকের আরেকটি মাখলুক আসে, সেই পাহাড় থেকে কষ্ট করে আসে, তার নাম হলো শকুন চলে আসে, উড়াল দিয়ে পাহাড় থেকে চলে আসে এই গরুর মাংস খাওয়ার জন্য। চলে এসে সরাসরি গরুর কাছে বসে না, শিমল গাছে এসে বসে। কি জন্য একটা পরামর্শ তারা করে। আমরা ছোটবেলায় বলতাম গিন্নি শকুন, বলি না? গলাটা একটা সাদা থাকতো, ছোটবেলায় দেখছি আমরা বলতাম গিন্নি শকুন। ওটা মুরব্বী আমির সাহেব পরামর্শ করে, আমার মনে হয় এইটাই পরামর্শ করে। এত কষ্ট করে সেই হিমালয় পর্বত থেকে আসছি এই গরুর মাংস খাওয়ার জন্য, পেটে ক্ষুধা, নিচে কিন্তু দেখতেছি কুকুর আছে,
আমাদেরকে কিন্তু আক্রমণ করবে। যতই আক্রমণ করুক না কেন, স্বার্থ হাসিল করে আমাদের আবার শিমুল গাছে উঠে বসতে হবে, এইটাই তো আমাদের মনে হয়। শকুনগুলো পরামর্শ করে আবার নিচে নামে, নিচে আবার যেন কি পরামর্শ করে, এইটাই মনে হয় বলে যতই আমাদেরকে কুকুর আক্রমণ করুক না কেন, কষ্ট করে আসছি, স্বার্থ হাসিল করে আবার পাহাড়ে আমাদের ফিরে যাইতে হবে। পরামর্শ করিয়া সবাই একযোগে গরুর কাছে চলে আসে। অল্প সময়ের মধ্যে গরুর মাংস খাইয়া এই শকুনগুলো আবার ফাঁকে যায়, পাখা উড়াল দিয়ে বসে থাকে। থাকে কি থাকে না বলে? পাখা উড়াল দিয়ে বসে থাকে। এই জন্যই গরুর মাংস খাইতে খাইতে তার যে বেজা জিনিসগুলো পাখার সাথে লাগছে, বেজা পাখা উড়াল দিয়ে সম্ভব হবে না। আমাকে যথার সময় শিমুল গাছে উঠে বসতে হবে, সেখান থেকে আবার পাহাড়ে যাইতে হবে। এই চিন্তা ভাবনা করিয়া শকুন পশ্চিম আকাশে সূর্য ডোবার আগেই সেই শিমুল গাছে গিয়ে আবার বসে। ঠিক নদী বলে কুকুর কিন্তু গরুর কাছ থেকে যায় নাই, গেছে নাকি? কুকুর খাইতেছে আর খাইতেছে। ওই যে চারটা ঠ্যাং, চারটা পা, চার জায়গায় স্টক করে রাখছে। কি জন্য? এই গরুর গোস্ত মাংস যখন শেষ হয়ে যাবে, আবার আমি কুঞ্চির বোঝার মধ্যে থেকে সেই পাটা নিয়ে এসে আবার খাবো, ওই সাইকেলের মধ্যে পা নিয়ে এসে আবার খাবো, ওই জায়গায় পা রাখছি সেটা নিয়ে এসে খাবো। এই জন্য স্টক করে রাখে। গরুর মাংস খাইতে 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 মাংস হাড়ের সাথে শুকাইয়া যায়, তারপরে কুত্তা কিন্তু গরুর কাছ থেকে যায় না। ঠিক না ঠিক বলেন? কিতাবের মধ্যে রাখে মুহাদ্দিসিন ইকরামগণ হাদিসের ব্যাখ্যা এইভাবে করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা মরা জানোয়ারের মতন। দুনিয়াকে যারা ভালোবাসে তারা হলো কুত্তার মতন। কুকুর একটা লোভী প্রাণী। কুকুর গরু মরার সঙ্গে সঙ্গে গরুর খাবারের চারের কাছে বসে থাকে। কোন সময় মালিকের মাঠের মধ্যে ফেলে দিবে, মুসি এসে ছিঁড়ে নিয়ে যাবে, তারপরে সে খাবে। মুসি ছেলার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে। রাত দিন, রাতের পর দিন, দিনের পর রাত, এরকম খাইতে 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 যতক্ষণ পর্যন্ত একটা হাড়ের সঙ্গে সামান্য মাংস পর্যন্ত থাকে, ততক্ষণ পর্যন্ত কুকুর গরুর কাছ থেকে যায় না। অথচ রাত্রিবেলায় শিয়াল আসছে, শিয়াল এসে কুকুরের সঙ্গে একসঙ্গে খাইলো, একসঙ্গে গোস্ত খাইছে, মাংস খাইছে। খাওয়ার পরে শিয়াল চিন্তা করলো, আমি যদি সূর্য মামা ওঠার আগেই গর্তের মধ্যে না লুকাই, কুকুর বুঝতে পারবে আমি শিয়াল, তাহলে আমাকে আক্রমণ করবে। আমার নির্দিষ্ট জায়গা গর্তের মধ্যে লুকাইতে হবে, সেটাই হলো আমার আসল স্থান। এর মধ্যে শিয়াল লুকাইয়া যায়। সন্ধ্যা হওয়ার আগেই শকুন তার গাছে উঠে যায়। তার ঠিকানা হলো গাছ, গাছে উঠে যায়। শকুন চিন্তা করলো গাছের কথা, শিয়াল চিন্তা করলো গর্তের কথা, আর কুকুর চিন্তা করলো না তার বাড়ি কোনটা, কোন বাড়ি থেকে আসছে, ওই মন্ডল বাড়ি থেকে আসছে না, সরকারের বাড়ি থেকে আসছে না, তালুকদার বাড়ি থেকে আসছে। এই চিন্তা ভাবনা করলো না। কুকুর তার আসল ঠিকানার কথা ভুলে গেল। মুসলমান এমন জাতি, মুসলমান দুনিয়াতে আসছে, দুনিয়ার থেকে চিরদিন থাকার জায়গা না, একদিন কবরে যাইতে হবে। কবরের কথা, আসল ঠিকানার কথা ভুলে গেছে। ঠিক না ঠিক বলেন? এই জন্যই বলা হয়েছে কুকুর একটা লোভী প্রাণী। কুকুর একটা লোভী প্রাণী। যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার মহব্বত দেহের মধ্যে বেশি থাকে, সবসময় দুনিয়ার চিন্তা কেমনে বড়লোক হবে। একটা ঘর করছে, পাকা দোয়া পাকা করছে, হাফ ওয়াল কেমনে করা যায়, হাফ ওয়াল থেকে 3 সেট কেমনে করা যায়, 3 সেট থেকে বড় বিল্ডিং কেমনে করা যায়, এই চিন্তায় থাকে, দুনিয়ার পিছনে লেগে যায়। এরকম করতে 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 দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়। পরিশেষে তার ঠিকানা হয়ে যায় কুকুরের মতন ঠিকানা। তার ঠিকানা হয়ে যায় আসল ঠিকানা, কবরের কথা মনে থাকে না। ঠিক না ঠিক বলেন? আসলে কি দুনিয়া চিরকাল থাকা যাবে নাকি বলেন?